শুক্রবার বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করে বলেন, তারা আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে বহরমপুরে মহা মিছিলের ডাক দিয়েছেন। তিনি বলেন, তারা মনে করছেন নাগরিকরা যে আন্দোলন করছেন তা জারি রাখুন। রাজনৈতিক দল হিসাবে তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। তাই এর আগে কলকাতায় মহা মিছিল হয়েছে, এবার বহরমপুরে করবেন, তারপর সিউড়িতে, তারপর শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পরপর সর্বত্র এই মহা মিছিল উদযাপন করা হবে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরপরে অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় সাংবাদিক বৈঠকে অপরাজিতা বিল আনার কি প্রয়োজন সেই বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে কঠোরতম সাজার ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর.জি. কর কাণ্ডে জুনিয়র ডাক্তার ও সাধারণ নাগরিকদের এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তারপরে যখন দেখলেন যে এভাবে এদের দমন করে রাখা সম্ভব হচ্ছে না, তখন তিনি এই অপরাজিতা বিল এনে মানুষকে বোকা বানাতে চাইছেন। অধীর বললেন, তিনি যখন দেখলেন কোনো টোটকাতে কাজ হচ্ছে না, তখন তিনি অপরাজিতা নামক এক নতুন টোটকা আনলেন জনসমক্ষে। সম্প্রতি কামদুনি, হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যতদিন গড়াচ্ছে রোজ যেন ততই বাড়ছে। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে গত 3 তারিখে মহা মিছিলের ডাক দিয়েছিল রাজ্য বামফ্রন্ট। এবার বহরমপুরে মহা মিছিলের ডাক দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শুধু বহরমপুরেই নয়, এরপর সিউড়ি, শিলিগুড়ি ও পশ্চিম মেদিনীপুরেও মহা মিছিলের আয়োজন করতে চলেছেন তারা, এমনটাই জানালেন তিনি। প্রসঙ্গত, আর.জি. কর কাণ্ডের জল কলকাতা হাইকোর্ট থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বিচারের আশায় দিন গুনছে গোটা দেশ। জোর কদমে তদন্ত করছে সিবিআই। মূল ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 1। অন্যদিকে আর.জি. করের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারও কঠোর শাস্তির দাবি উঠেছে দিকে দিকে। সিবিআই এর পাশাপাশি আর্থিক কেলেঙ্কারির মূল খুঁজতে ময়দানে নেমেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি বলেন, আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে বহরমপুরে। অপরাজিতা বিল নিয়েও কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নানাবিধ উপায়ে মুখ বন্ধ করতে চাইছিলেন প্রতিবাদীদের, কিন্তু যখন সেটা সম্ভবপর হলো না, নতুন টোটকা হিসাবে তুলে আনলেন অপরাজিতা আইন। আর.জি. কর কাণ্ডকে ঘিরে দিকে দিকে এখন প্রতিবাদের ঝড়। সাধারণ মানুষের পাশাপাশি তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো। দোষীদের চরম থেকে চরমতম শাস্তির দাবিতে বহরমপুরে মহা মিছিলের ডাক দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সবকিছু করার পর তিনি যখন দেখছেন কোনো টোটকাতে কাজ হচ্ছে না, তখন অপরাজিতা বিল নামক একটা বিল এনে আরেকটা তিনি টোটকার অ্যাপ্লাই করলেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল, ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।